আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম হচ্ছে রাতারগুলে। এই ফুল ভিডিও তোমরা দেখতে পারবা, চলো। আমরা যে হোটেলে উঠেছিলাম ওইখানে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দেয়। আমরা শুধু একদিনে নিতে পেরেছিলাম। ব্রেকফাস্ট করে আমাদের বের হতে হতে প্রায় 1টা বেজে গিয়েছিল। আমরা উঠেছিলাম অনেক সকালে, কিন্তু রেডি হতে হতে অনেক দেরি হয়ে যায়। অনেকগুলো মেয়ে একসাথে হলে যা হয় আর কি, রেডি হতে তো একটু সময় লাগবেই। ভাইয়া এসে বলতেছে যে তোমরা রাতারগুল কখন ঘুরবা, আবার সাদা পাথরে কখন যাবা। আমরা তো জানতাম না যে একদিনে 2 জায়গায় ঘুরতে যাব। তখন আমরা তাড়াহুড়া করে বের হই। আর রাস্তাগুলোর ভিউ দেখেন, দুই পাশে উঁচু উঁচু চা বাগান, মানে দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল যেটা বলার বাহিরে। সিলেটের সিঙ্গারা কিন্তু অনেক মজা, আপনারা খেতে পারেন। তারা সব রকমের ভাজা পোড়ার সাথে কেন জানি শুকনা মরিচটা দেয়, আর শুকনা মরিচটাতে অত ঝাল থাকে না, একদম নর্মাল। শুকনা মরিচ দিয়ে সিঙ্গারাটা আমরা অনেক এনজয় করেছি এই কয়েকদিন। 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসি রাতারগুলে। আসার সময় বৃষ্টি দেখছিলাম, কিন্তু এইখানে এসে দেখি কোনো বৃষ্টি নাই, তাই মনটা একদম খুশি খুশি হয়ে গিয়েছে। এইখানে এসে আপনাদের টিকিট কাটতে হবে বা নৌকা ভাড়া করতে হবে। যাকে নিবেন তিনি পুরো রাতারগুলটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। আপনারা যদি 2 থেকে 3 জন যান তাহলে অবশ্যই গ্রুপে যাবেন, তাহলে আপনাদের টাকার কস্টটা একটু কমে আসবে। আর যদি একা যান তাহলে আপনাদের কস্টটা একটু বেশি পড়ে যাবে। মুরব্বি মুরব্বি সেদিন আমাদের সাথে এই দাদুটা ছিল। উনি এত মজার একটা মানুষ যেটা বলার বাহিরে। আমাদের ট্যুরটাকে উনি আরো বেশি এনজয়েবল করে ফেলেছিল। লাকিলি আমরা ওনাকে পেয়েছিলাম, না হলে আসলে এত মজাই হতো না আমাদের এই ট্যুরে। উনি আমাদের পুরো রাতারগুলটাই ঘুরিয়ে দেখিয়েছে, এবং কিনা কোথায় দাঁড়ালে ছবি ভালো আসবে, কিভাবে ছবি ভালো আসবে, এবং কিনা উনি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ছবিও উঠাই দিয়েছিল, ভিডিও করে দিয়েছিল। আপনারা যদি রাতারগুলে যান তাহলে অবশ্যই দাদুকে খুঁজে দাদুর নৌকাতে যাবেন। আসলে উনি অনেক ভালো ছিল। রাতারগুলের ভিতরে যত ঢুকছিলাম তত বেশি সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর যেটা বলার বাহিরে। সিলেট ট্যুরের মধ্যে বেস্ট জায়গা ছিল রাতারগুল। আমি যদি নেক্সট টাইম সিলেটে যাই শুধু রাতারগুলেই যাওয়ার জন্যই যাব, আর কিছুই না। পানিতে যখন পা দিচ্ছিলাম সবাই বলছে যে কুমির আছে, সাপ আছে, কামড় দিবে, কিন্তু দাদু বলে যে না, সমস্যা নাই, তুমি দাও, আর এইভাবে ছবি উঠাও, এইভাবে ভিডিও করো। রাতারগুলের ভিতরে সেইরকম আমরা পশু প্রাণী দেখতে পারিনি। গাছে কিছু বানর দেখেছিলাম, আর সুন্দর সুন্দর কিছু পাখি আর পাখির শব্দ। দাদু আমাকে এই গাছের মধ্যে উঠিয়ে নৌকা চড়ে ফেলেছিল। আমি এত ভয় পেয়েছিলাম এবং কিনা পড়েও যেতে ধরেছিলাম। তারপর উনি অনেক সেফলি আমাকে আবার নৌকায় উঠায়। মন চাচ্ছিল রাতারগুলের ভিতর থেকে বের না হই, এখানেই থাকি। প্রায় আমরা 2 থেকে 2.5 ঘন্টা এই রাতারগুলের ভিতরেই ছিলাম। যত ভিতরে যাচ্ছিলাম তত সুন্দর সুন্দর জায়গা বের হচ্ছিল, আর আমরা ছবি উঠাচ্ছিলাম। ছবি উঠাতে উঠাতে আমি তো বনের ভিতরেই চলে যাচ্ছিলাম, পরে রাগ হয়ে আমাকে নিয়ে আসে। রাতারগুলোর সৌন্দর্য যত বেশি বলবো তাও কম হয়ে যাবে। আমার কাছে সব থেকে বেস্ট একটা জায়গা লেগেছে, আপনারা চাইলে যেতে পারেন। আমরা যখন গিয়েছিলাম তখন দুপুর টাইম ছিল, বেশি একটা মানুষ ছিল না, কিন্তু আমরা যখন ব্যাক করি তখন প্রায় 4টা পার হয়ে যায়। তখন অনেক মানুষ ভিতরে যাচ্ছিল। দাদুটা যেহেতু আমাদেরকে অনেক সময় দিয়েছে, যে টাকাটা হয়েছিল তার থেকে আমরা এক্সট্রা আরো বেশি টাকা দিয়ে আসি ওনাকে। তারপরে আমরা সাদা পাথরে যাওয়ার জন্য রওনা দেই। আর এই দিক দিয়ে সিএনজি মামা বলে যে যেতে যেতে প্রায় আমাদের 1.5 ঘন্টা সময় লাগবে। উনি অনেক তাড়াতাড়ি করে নিয়ে আসার চেষ্টা করেছে। আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যে যদি একটা নৌকা যায়। যাওয়ার পরে শুনতে পেলাম যে কোনো নৌকায় যাবে না, কারণ অন্ধকার হয়ে এসেছে প্রায়, আর যেতে যেতে আরো অন্ধকার হয়ে যাবে। ওনারাই বলতেছিল আপনারা ভালো মতো দেখতে পারবেন না, ছবি উঠাতে পারবেন না, তাই আমাদের সবার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। রাতারগুল থেকে সাদা পাথরে আসছিলাম দেখার জন্য, কিন্তু সময় কুলাতে পারি নাই। এখন এটা প্রায় শেষ, অফ করে দিছে। এখন আর কি, দেখি চেষ্টা করব লাস্টের দিন আসার জন্য, দেখে কি হয়। আজকের মতো এইটুকু, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।